সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 11 এবং অনুশীলনী 11.1-এর 13 নম্বর প্রশ্নের সমাধান দেব। দেখো, প্রশ্নটা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার হলে দেখাও যে এবিসি ক্রমিক সহানুপাতিক। তো বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে একটা বিষয় জানবো যে ক্রমিক সহানুপাতি কখন বলবো। যখন দেখো এবিসি ক্রমিক সহানুপাতির কথা বলবে তখন আমাদের বুঝতে হবে এ বাই বি সমান যদি বি বাই সি হয়, অথবা যদি কোনাকুনি দেখো আমরা গুণ করি তাহলে বি স্কয়ার সমান এসি, অর্থাৎ যে কোনো একটি যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বাই বি সমান বি বাই সি অথবা বি স্কয়ার সমান এসি, যে কোনো একটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সহানুপাতি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা সেভাবে সমাধান করব যাতে এবিসি ক্রমিক সহানুপাতি হয়। তো প্রথমে দেওয়া আছে যে অংশটা সেটা আমরা লিখছি। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে এ প্লাস বি হোল স্কয়ারের একটা মিল আছে, তাই না? তো এখন এই দুটো পদকে আমরা একই পাশে লিখব এবং এমনভাবে লিখব যে আবার কোনাকুনি গুণ করলে মানের অপরিবর্তিত থাকে। তো বি প্লাস সি হোল স্কয়ারকে আমরা উপরে রাখবো এবং তার সাথে নিচে নিয়ে আসবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সঙ্গে আমাদের কোনাকুনি কী ছিল? এ প্লাস বি হোল স্কয়ার। তো আমরা সেটাকে কোনাকুনি এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে দেবো। আবার দেখো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে ছিল কোনাকুনি কি? বি প্লাস সি হোল স্কয়ার। তো এই বাম পাশে যদি বি প্লাস সি হোল স্কয়ার হয় তাহলে নিচেই আমাদের ডান পাশের নিচে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কারণ কোনাকুনি আমাদের মিল রাখতে হবে। তো এটাও কোনাকুনি মিল, আবার দেখো এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনাকুনি মিল রাখছে। তো এই হচ্ছে শুধুমাত্র পাশ চেঞ্জ করেছি, অর্থাৎ পাশও পরিবর্তন করেছি, তাছাড়া আর কিছুই কিন্তু করা হয়নি। এবার দেখো আমরা বি প্লাস সি হোল স্কয়ারের যে সূত্রটা সেটা আমরা বসাতে পারি, সেটা হলো বি স্কয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কয়ার। এবার নিচের যে অংশটা সেটা আমরা রেখে দেব বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান। এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো আমাদের এবার যেটা করতে হবে, আমরা শুধুমাত্র এখন বিয়োজন করব। তো বিয়োজন করার নিয়মটা হচ্ছে উপরের অংশটা থাকবে এবং নিচের অংশটা নিয়ে উপরে বিয়োগ করব। তো এই বিয়োগ চিহ্ন দেব এবং নিচের অংশটা আমরা বিয়োগ করব, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এবং নিচের অংশটা থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের বিয়োজন করার নিয়ম। এরপর দেখো ঠিক একইভাবে এখানে উপরের অংশটা আমরা রেখে দেব এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এবং উপরের অংশ থেকে নিচের অংশ কী করব? বিয়োগ করব, মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবং নিচেই এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে গেল। তো আমরা এখানে ডান পাশে লিখে দেব, যেহেতু শুধুমাত্র আমরা বিয়োজন করেছি তাহলে আমরা লিখব বিয়োজন করে। এখন এই বিয়োজন করে লিখলাম। এবার দেখো আমরা যেটা করব যে কোন কোন পদটা কেটে যাচ্ছে, দেখো ভিন্ন চিহ্ন বিশিষ্ট সমজাতীয় পদ, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, সি স্কয়ার মাইনাস সি স্কয়ার কেটে গেল। তো এখানে থাকছে শুধু টু বি সি, আর নিচে থাকছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে দেখো কাটছে এ স্কয়ারের সঙ্গে মাইনাস এ স্কয়ার, আবার বি স্কয়ারের সঙ্গে মাইনাস বি স্কয়ার কেটে যাচ্ছে, থাকছে টু এ বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে, অর্থাৎ দেখো উপরের যে অংশটা টু বিসি এবং ডান পাশের যে অংশটা টু এ বি, এখান থেকে টু এবং এই পাশ থেকে টু আমরা কেটে দিতে পারি, এখানে বি এবং বি কেটে দিতে পারি, থাকছে শুধু সি। তাহলে সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই হচ্ছে আমাদের থাকছে কাটাকাটি করার পর। এখন আমরা যেটা করব, কোনাকুনি আমরা গুণ করে দেব, অর্থাৎ আর গুণন করে দেব। তো এ দিয়ে যদি আমরা বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে গুণ করি তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এরপর দেখো সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতে পারি। এবার আমরা এ দ্বারা গুণ করে দেব এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার।
সমান এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এবার দেখো আমরা সব অংশকে বাম পাশে নিয়ে আসবো। তো বাম পাশে নিয়ে আসি, এ বি স্কোয়ার প্লাস, বাম পাশে যারা আছে তারা বাম পাশে থাকবে এবং ডান পাশ থেকে যারা আছে তাদেরকে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো। এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার দেখো ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়, এই জন্য মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি সমান 0। এবার একটা কাজ করতে হবে, দেখো আমাদের একই পদ এবং কমন নিলে যাতে ব্র্যাকেটের ভিতরে অংশটুকু একই থাকে তেমন দুটি পদকে আমরা আলাদা আলাদা করে লিখব। অর্থাৎ এখানে দেখো এ বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সিকে একসাথে লিখব, আর এইখানে আমরা লিখব মাইনাস এ স্কোয়ার সিকে লিখব এ স্কোয়ার সি, আর এপাশে দেখো প্লাস এসি স্কোয়ার। তো দেখো আমি পদগুলোকে শুধু কিভাবে লিখছি, এমনভাবে সাজিয়ে লিখছি যাতে কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু থাকবে সেটা উভয়ের ক্ষেত্রে একই হতে হবে। দেখো আমরা কমন নিই যে বি স্কোয়ার যদি কমন নিই তাহলে কি আসে, এ মাইনাস সি। আবার দেখো এখান থেকে আমরা যদি এসি কমন নিই তাহলে এ মাইনাস সি। দেখো ব্র্যাকেটের যে এ মাইনাস সি এবং এ মাইনাস সি দুটোই কিন্তু একই হয়েছে, তাই না? তো এবার দেখো এ মাইনাস সি যেহেতু একই, তাহলে এই দুটো পদ থেকে আমরা এ মাইনাস সি কমন নিতে পারি। তাহলে এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস এসি সমান হচ্ছে 0। এবার দেখো আমাদের যে এ মাইনাস সি আছে, এই এ মাইনাস সিটাকে যদি আমি ডানে নিয়ে যাই তাহলে 0-র সঙ্গে এ মাইনাস সি ভাগ হয়ে 0 হয়ে যায়। এজন্য আমরা বি স্কোয়ার মাইনাস এসি সমান 0 লিখতে পারি। তাহলে বি স্কোয়ার সমান এসি, এসিকে আমরা ডান পাশে নিয়ে গেলে বি স্কোয়ার সমান এসি। তো এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। দেখো এই কোণাকুণি আবার গুণ করলে কি হচ্ছে, বি স্কোয়ার সমান এসি। এবার দেখো আমি তোমাদের প্রথমেই কিন্তু ক্রমিক সহানুপাতের যে শর্তটা বা কেমন হলে ক্রমিক সহানুপাতি বলা যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, ঠিক তেমন একটি রূপ কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এবিসি ক্রমিক সহানুপাতিক? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে দেব যে অতএব এবিসি ক্রমিক সমানুপাতিক। এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো পরবর্তী পর্বে আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন অঙ্ক নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।